আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইল থেকে অনলাইনে বার্থ সার্টিফিকেট আবেদন করবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সবার আগে একটা কথা বলে রাখি, এখন কিন্তু হসপিটাল কিংবা নার্সিংহোমে বেবি জন্মগ্রহণ করলে কিন্তু বার্থ রিপোর্ট হিসাবে আপনাদের ফর্ম নাম্বার 1 ফিল আপ করে জমা করে নেয় এবং পরে বলে দেওয়া হয় অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং বেবি ডেট অফ বার্থ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের বার্থ সার্টিফিকেটটি। যাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করা হয় না অনলাইনে, তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি কীভাবে 1 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং আপনারা কীভাবে জমা করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে, এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা প্রসেসটি দেখে আসি। সবার প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন জন্ম মৃত্যু ওয়েবসাইট, লিখে আপনাদের প্রথমে যে সাইটটি আছে সেই সাইটটি ক্লিক করবেন। এই সাইটটির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে আসতে পারেন। ওপেন করে আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনারা কিন্তু সাইডে সিটিজেন সার্ভিস দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে তারপর দেখতে পারবেন বার্থ বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে 2 নম্বরে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, যে লেখাটা লেখা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু এখানে বলবে এন্টার ইউর মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি দিয়ে গেট ওটিপি করবেন। আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে। দেখুন মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করলাম, ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দেবে সেখানে আপনাদের ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে আপনাদের সাবমিট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই সাবমিট ওটিপিটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজ নিয়ে চলে আসবে বার্থ রেজিস্ট্রেশন ফর্মটি। এই ফর্মটি কিন্তু আমাদের আজকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টিং ডেট, সেটি আজকের ডেটে থাকবে। আর আপনারা যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তারপর আমরা নিচের দিকে নেমে আসলে আইনগত তথ্য, এখানে কিন্তু ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের বেবি পুরুষ না মহিলা সেটা কিন্তু আপনার জেন্ডারটি সিলেকশন করতে হবে। এবার পুরুষ না মহিলা আপনারা সিলেকশন করে দেওয়ার পর আপনার বেবির ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনারা বসাবেন। মিডিল নেম না থাকলে আপনারা বসাবেন না। তারপরের অপশানটি চলে আসবেন, এখানে বেবি সিঙ্গেল না টুইন জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসলে জন্মের স্থান, বেবির জন্মের স্থানটা আপনারা সিলেকশন করবে। এখানে প্রথমে আছে সিলেকশনের ড্রপডাউনে ক্লিক করলে আপনাদের হসপিটালে জন্মগ্রহণ করেছেন নাকি বাড়িতে জন্মগ্রহণ করেছেন নাকি আদার্স কোথাও অন্য কোনো কোথাও, আপনাদের হসপিটাল হলে হসপিটাল সিলেকশন করে দেবেন। তারপর আপনাদের জেলাটা আপনাদের সিলেকশন করবেন, জেলা আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে, এবং আপনাদের ডিস্ট্রিক্টটা যে ডিস্ট্রিক্টে হসপিটালটি রয়েছে সেই ডিস্ট্রিক্টে হসপিটালটা কিন্তু আপনারা সেই ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। তারপর আরবান না রুরাল এই অপশানটা ক্লিক করলে আপনাদের যেই অপশানটি হবে সেই অপশানটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে হয়েছে তাই আমরা মিউনিসিপ্যালিটি সিলেকশন করে দিলাম। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটির নেমটা দিতে হবে। আপনারা এগুলো কিন্তু সিলেকশন করলে আপনাদের মিউনিসিপ্যালিটির নামটি আপনারা সিলেকশন করে দেবেন। আমাদের ক্ষেত্রে বারুইপুর হবে তাই আমরা বারুইপুরটা আমরা সিলেকশন করে নিলাম। তারপরের অপশান হসপিটাল টাইপ, হসপিটাল টাইপটা আপনাদের সরকারি না বেসরকারি যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। আমাদের ক্ষেত্রে গভর্নমেন্ট তাই আমরা গভর্নমেন্টই সিলেকশন করে নিলাম। তারপর হসপিটাল নেম, হসপিটাল নামটি এখানে সিলেকশন করবেন। এখানে কিন্তু হসপিটাল নেম চলে আসবে। হসপিটাল নেম আসার পর ক্লিকমার্ক দিয়ে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিন্তু পিতার তথ্য বলেছে। পিতার তথ্য এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম। এবার আপনাদের মিডিল নেম যদি না থাকে তাহলে আপনার মিডিল নেম দিতে হবে না, এবং আপনাদের ইমেল আইডি একটাই বসাবেন এবং মোবাইল নাম্বার। এখানে টাইপ অফ প্রুফ বলেছে, টাইপ অফ প্রুফে আপনারা কিন্তু সিলেকশন এখানে ড্রপডাউনে ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন অপশন পেয়ে যাবেন, আধার কার্ড, ইপিক কার্ড, এখানে রেশন কার্ড, পাসপোর্ট, যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি কিন্তু আপনারা দেবেন। এই ক্ষেত্রে আপনারা আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আধার কার্ডটি দিয়ে আপনাদের পাশে ঘরে আইডি প্রুফ নাম্বার যেটি দেখতে পাচ্ছেন সেখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এবং আধার কার্ডের ছবিটি কিন্তু আপনারা এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনারা বসিয়ে দেবেন 225 কেবির মধ্যে। তারপর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে মাথার তথ্য সেমভাবে আপনারা মাথার তথ্যটা ফিল আপ করবেন, এবং আপনাদের এখানে মাথার যে মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দেবেন, এবং আপনাদের টাইপ অফ প্রুফটা দেবেন আধার কার্ড, এবং আধার কার্ডের নাম্বার দিয়ে তার ছবিটা কিন্তু আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দিয়ে ছবিটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর মাতৃমা আইডি যদি থাকে তাহলে বসাবেন, যদি না থাকে তাহলে বসাবার দরকার নেই। তারপর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু শিশুর জন্মের সময় মাতার ঠিকানা যেখানে ছিল সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। সবার প্রথমে এখানে বাড়ির নাম্বার ও নাম, তারপরে হাউস নম্বর, আপনাদের যে হাউস নম্বরটি রয়েছে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদের স্ট্রিট বা
রাস্তার নাম যদি থাকে সেটা বসিয়ে দেবেন। এখানে ডেমো হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের কিন্তু লেখা আছে এখানে আপনাদের পোস্ট অফিসের নামটি দেবেন। তারপর আপনার যে এরিয়ার পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। পিনকোডটি সঠিকভাবে বসাবেন, নয়তো কিন্তু এখানে রেট হয়ে যাবে। আপনার পিনকোডটা বসাবার পর আপনাদের যে স্টেটটি রয়েছে সেই স্টেটটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। এখানে সিলেকশন করে দেওয়ার পর ডিস্ট্রিক্টের নামটি আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। আমাদের ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা, তাই সাউথ চব্বিশ পরগনা করে দিলাম। তারপর অরবান না রুরাল যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তার অনুযায়ী ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি আপনারা সিলেকশন করে দেবেন। এবং তার আন্ডারে আপনার ভিলেজ বা টাউন বা গ্রাম যেটি হবে আপনারা সেটা সিলেকশন করে দেবেন। নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন মাতার স্থায়ী ঠিকানা যদি উপরের অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে কিন্তু এই টিকমার্কটাই আপনারা টিকমার্কটি কিন্তু দিয়ে দেবেন। টিকমার্কটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রেসগুলো আগে উপরের অ্যাড্রেসের নিচে চলে আসবে, সম্পূর্ণভাবে সেম ফিল আপ হবে। যদি আলাদা থাকে তাহলে কিন্তু এই টিকমার্কটা না দিয়ে আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে আসবো পিতার ও মাতার তথ্য। এখানে ধর্ম বলেছে রিলিজিয়ান, আপনারা যে কোন ধর্ম থেকে আমরা বিলং করছেন সেই ধর্মটা আপনারা সিলেকশন করে দেবেন। হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বুদ্ধিস্ট, আপনার যেটি হবে সেটা আপনারা সিলেকশন করে দেবেন। তারপর ফাদার্স লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত যোগ্যতা কী আছে আপনারা কিন্তু এখান দিয়ে সিলেকশন করে দেবেন। যেটি হবে আপনাদের সেটি আপনারা কিন্তু এখান দিয়ে সিলেকশন করে দেবেন। তারপর ফাদার অকুপেশন, ফাদারের পেশা কী সেটি আপনারা লিখে দেবেন। ফাদার কী কাজ করেন সেই হিসাবে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনাদের কিন্তু পেয়ে যাবেন। ড্রপডাউনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে নামবেন। সমস্ত ধরনের আপনাদের প্রফেশনাল যে কাজ করেন আপনারা সেই কিন্তু কাজের কিন্তু সমস্ত অপশনগুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কাজটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। তারপরের অপশনটি আসবেন, এখানে মাদার্স লেভেল অফ এডুকেশন আছে, মায়ের শিক্ষাগত মান কী আছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। যেটি হবে সেটাই সিলেকশন করবেন। তারপর মা কী কাজ করেন সেটি আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। যেহেতু যদি মা যদি কোনো কাজ না থাকে তাহলে হাউস ওয়াইফ করে দেবেন। তারপর আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে কিন্তু অন্যান্য তথ্য যেটা আছে এখানে কিন্তু প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনার যেটি হবে সেটি আপনারা কিন্তু সঠিকভাবে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তারপরের অপশানটি আছে বাচ্চা জন্মের মাতার বয়স কত ছিল সেই বয়সটি বসিয়ে দেবেন। তারপরের অপশানটি হচ্ছে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূতি সন্তান সংখ্যা কত। আপনাদের এই সন্তানের আগে যদি কোনো সন্তান থেকে থাকে টোটাল সন্তানের সংখ্যা কটা সেটা কিন্তু আপনারা এখানে মেনশন করে দেবেন। সঠিকটা হলে যেটা হবে সেটা বসাবেন। তারপরে কিন্তু আপনাদের এই ডান সাইডে চলে আসবেন। ডান সাইডে রয়েছে গর্ভবতীকালীন পরিচর্যা, আপনার ড্রপডাউনে ক্লিক করবেন। এখানে আপনাদের গর্ভবতীকালীন পরিচর্যা গভর্নমেন্ট হসপিটাল থেকে হচ্ছে নাকি প্রাইভেট থেকে হয়েছে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। যেখান থেকে হবে সেখান থেকে আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। সিলেকশন করা হয়ে গেলে আপনাদের নিচের দিকে চলে আসবেন। তারপরের অপশানটি প্রসবের পদ্ধতি, আপনারা এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনারা কিন্তু প্রসূতি পদ্ধতি পেয়ে যাবেন, নর্মাল না সিজারে, যেটি হবে সেটি আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। আপনার সিলেকশন করা হয়ে গেলে তারপর জন্মের সময় শিশুর ওজন কত ছিল এটা কিন্তু আপনাদের ডিসচার্জ সার্টিফিকেটে পেয়ে যাবেন। যত কেজি ছিল সেই কেজি ওজনটা আপনারা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তার পরের অপশানটি চলে আসবেন। এবং গর্ভের স্থিতিকাল সপ্তাহে কত সপ্তাহ হয়েছে এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে সাধারণত 39 সপ্তাহ লেখা থাকে, 39 সপ্তাহ কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন। তারপর আপনাদের যদি রিমার্কস যদি কোনো অপশান থাকে, যদি কিছু আপনাদের বলার থাকে তাহলে কিন্তু আপনারা এখানে রিমার্কসের জায়গায় লিখতে পারেন। যদি কিছু না বলা থাকে তাহলে ছেড়ে দেবেন। তারপর কিন্তু আপনাদের আপলোড ফর্ম নাম্বার 1 এখানে আপলোড করতে বলছে। আর এখানে বলছে ডিসচার্জ সার্টিফিকেট আপনাদের কিন্তু আপলোড করতে বলছে। আপনাদের এখানে 250 কেবির মধ্যে সমস্তটা ফাইল আপনারা কিন্তু আপলোড করবেন। এই ফর্ম নাম্বার 1 আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি। আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে গিয়ে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তারপরে আপনারা সেই ফর্ম নাম্বার 1টি এখানে আপলোড করবেন। তারপর আপনাদের ডিসচার্জ যে সার্টিফিকেটটি রয়েছে সেই ডিসচার্জ সার্টিফিকেটটি কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে আপনাদের সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা জেনারেট হয়ে যাবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা যত্ন করে লিখে রাখবেন। পরবর্তীকালে কিন্তু আপনাদের এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। কীভাবে আপনারা ট্র্যাক করবেন এবং আপনাদের সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন পরবর্তীকালে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আপনারা সেই ভিডিওর লিঙ্কটি গিয়ে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কেউ জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।